সব আওয়ামী লীগ কোথায়? আর ওরা কেন ওদের অফিসে বসছে না? ওরা কেন মিছিল মিটিং করছে না, সমাবেশ করছে না কেন? কেউ যে আওয়ামী লীগ করে, তারা যে আওয়ামী লীগের পক্ষে আছেন এই কথাটা কেউ বলতেও পারছেন না। আওয়ামী লীগের আসলে কি হয়েছে? রাস্তায় কেউ নামলো, সে যে 10 জনও হয়, সেই 10 জন যে নামবে, সরকার কি তাদেরকে গিয়ে অ্যারেস্ট করতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার দুই পাশের দুই জাদ্রেল আলোচক, সবাইকে ধন্যবাদ। তো কথা হচ্ছে যে আমি আপনার মতোই প্রশ্নটা, যে আওয়ামী লীগের আসলে কি হয়েছে? আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, আওয়ামী লীগের নাকি বিশাল সংগঠন আছে, তৃণমূলের নাকি অনেক শক্তিশালী। তাদের ফেসবুকে দেখি তাদের অনেকে লিখে যে আওয়ামী লীগ নাকি এখন নির্বাচন দিলে বিপুল ভোটে জয়লাভ করবে। তো সব আওয়ামী লীগ কোথায়? আর ওরা কেন ওদের অফিসে বসছে না? ওরা কেন মিছিল মিটিং করছে না, সমাবেশ করছে না কেন? দেখেন, আপনার যদি শত্রুকে যদি আপনি নিঃশেষ করে দেন, তাহলে এমন একটা শত্রুর উদ্ভব ঘটবে যে শত্রুকে আপনি চেনেন না। আপনি অ্যাপারেন্টলি দেখেন, এখন ছাত্ররা বা সরকারের, আমি দেখলাম যে প্রেস সেক্রেটারি বলেছেন যে আওয়ামী লীগকে ওনারা কোনো মিছিল সমাবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাপোলজি চাইবেন। এখানে একটি প্রশ্ন আছে আপনার কাছে আমার, সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল যখন এই মন্তব্যটি করে যে আমরা তাদেরকে রাস্তায় নামতে দেব না, আমরা ভাবি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, কিন্তু সরকার যখন এটা মোকাবেলা করতে চায় বা করার পরিকল্পনা রাখে, তখন কিন্তু তার জন্য আইন লাগে। তো সেই আইন তাকে কি এই কাজটা করার সুযোগ? আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনি কাউকে মিছিল করতে দেবেন না, সমাবেশ করতে দেবেন না, কিসের ভিত্তিতে? একটা হতে পারে যে সে যদি মিছিল ডাকে শান্তি শৃঙ্খলা অবনতি হতে পারে, কারণ সে যাদেরকে হত্যা করেছে, ওটাও বলেছেন প্রেস সেক্রেটারি, বলেছেন যে সে তাদেরকে মেরেছে, তারা এখন পর্যন্ত তাদের হসপিটালে তারা কাতরাচ্ছে, তাদের সন্তানের এখনও কবরের উপরে ঘাস শুকায় নাই। তো সে অবস্থায় এই ফ্যাসিস্ট দলকে আমরা করতে দেব না। কথা হচ্ছে যে আপনি কিসের ভিত্তিতে করতে দিবেন না? একটা হতে পারে যে আওয়ামী লীগ, আমরা তো দেখেছি 32 নম্বরে আওয়ামী লীগের লোকেরা এসেছিল, সেখানে মানুষ তাদের উপরে হামলে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, এই যে গণভবনে ঘেরাও করে মানুষ যে মানে পুরো গণভবনকে নিশ্চিহ্ন করে দিল, গণভবনের কোনো চিহ্নই রাখে নাই, সেটা তো এখন মানে ইয়ে হয়ে গেছে, ওই যে কী বলে, জাদুঘর হয়ে গেছে। তো এখন এই যে আপনার গণভবনে, আওয়ামী লীগ অফিসে, মন্ত্রীদের বাসভবনে, সরকারি অফিসগুলোতে মানুষ যে গণবিক্ষোভ করেছে, আমরা তো কেউ এখানে আইনের আওতায় বা নিয়মের মধ্যে, এটা তো নিয়মের মধ্যে পড়ে না। এই যে নিয়মের বাইরে গিয়ে মানুষ আপনাকে সেখান থেকে উচ্ছেদ করলো, আমরা তো চেয়েছিলাম আপনি ভোটের মাধ্যমে উচ্ছেদ হন, আমরা তো চেয়েছিলাম আপনি ক্ষমতাটা নিয়মতান্ত্রিকতায় আপনার ক্ষমতার পরিবর্তন হোক। আপনি যখন বাধ্য করলেন যে নিয়মের বাইরে গিয়ে আপনাকে উৎখাত করতে, তখন আমরা তো আর এই আইনটা ফিরিয়ে আনতে পারছি না, আমরা আইনের কথা আর মুখে আনতে পারছি না আওয়ামী লীগের ব্যাপারে। বিষয়টা কিন্তু জটিল। বিষয়টা আমরা শুধু আইনের মারপ্যাচ নিয়ে আলোচনা করব তা না। আপনি যদি এখন বলেন যে ঠিক আছে আমি আওয়ামী লীগকে তার হিউম্যান রাইটস, তার সব রাইটস দিতে চাই, কিসের ভিত্তিতে দিবেন? কারণ এইটা তো আইন বিধি বিধানের উপরে উঠে গিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটেছে। যেমন ধরেন, আপনি যদি এখন 1971 সালের কথা ভাবেন, 71 সালে পাকিস্তান আর্মি তো এদেশের ভ্যালিড আর্মি ছিল। সেই আর্মি যখন পরাজিত হয়েছে তখন তো সে আর শত্রু হয়ে গেছে, সে আর এই দেশের আইন বিধানের মতে তার আর অধিকার নাই। সুতরাং আওয়ামী লীগ 5ই আগস্টের পরে সে এই দেশ এবং জাতির শত্রু হয়ে গেছে, এটা আইন বিধানের ঊর্ধ্বে উঠে গেছে। এই শত্রু হয়ে গেছে বলেই কিন্তু এখনও কিন্তু আপনি দেখেন দেশের ভিতরে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকেরা তো আছে, কিন্তু তারা কেউ যে আওয়ামী লীগ করে, তারা যে আওয়ামী লীগের পক্ষে আছেন এই কথাটা কেউ বলতেও পারছেন না। এটা তো মানে এইটাকে আপনি আইন বিধান আর নীতি নৈতিকতা দিয়ে বিচার করতে পারবেন না। এটা হচ্ছে এরকম যে আমি ধরেন আপনার ভাই, আমি একটা অপকর্ম করে বসলাম, ঠিক আছে, এখানে আপনি আর ভ্রাতৃত্ব দেখাতে পারছেন না, তখন পুলিশ আমাকে এসে ধরবে, আপনি কিছুই বলবেন না, বরং আপনার বলা উচিত যে হ্যাঁ আমার ভাই অন্যায় করেছে, ওকে ধরে নিয়ে যান। অর্থাৎ এখানে আর ভ্রাতৃত্ব রক্তের বন্ধন কাজ করছে না যখন আপনি আইনের বা আপনি যখন মানবতার বিরোধী অবস্থানে নিয়েছেন। তো এই জায়গা থেকে আমি মনে করি আওয়ামী লীগ সেরকম একটা স্ট্যাটাসে পৌঁছে গেছে। আমি তো খুশি হই যে আওয়ামী লীগ আসো, তোমরা বলো, এসে মানুষের সামনে দাঁড়াও, মানুষের এই প্রশ্নের জবাব দাও যে কেন তোমরা গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে মেরেছো, কেন লাশগুলোকে এভাবে পুড়িয়ে মেরেছো। আওয়ামী লীগ যতবার আসবে ততবার মানুষের মনে দগদগে ঘাঁটা জাগ্রত হবে। আওয়ামী লীগ না থাকলে তো আমরা ভুলে যাব, আমরা তখন আমি ওনার দিকে আঙ্গুল তুলবো, রনি আমার দিকে আঙ্গুল তুলবে, সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ আসলে আমরা সবাই মিলে আঙ্গুলটা আওয়ামী লীগের দিকে তুলবো।